আমার বেঁচে থাকার কারণ শুধু তুমি। পরের দিন সকালে শিকদার বাড়ির সবাই খাবার টেবিলে বসে খাবার খেতে ব্যস্ত। শিফাত শিকদার, আদি, আগামী পরশুদিন অমির এঙ্গেজমেন্ট, মনে আছে তো তোমার? আদি, হ্যাঁ আব্বু, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। শিফাত শিকদার, তোমার ভরসায় তো আমি নিশ্চিন্তায় বসে আছি। আমি সব গেস্টদের ইনভাইট করেছি, তোমার কাউকে ইনভাইট করার থাকলে করতে পারো। সালমা বেগম, আদি, আমি ভাবছি কি আজ একবার নীলাদ্রিদের বাড়িতে গিয়ে ওদের ইনভাইট করে আসবো। আদি, ঠিক আছে, যেও। সালমা বেগম মেয়েটার প্রতি একটাই মায়ে পড়ে গেছে। আদি, আচ্ছা আম্মু, তুমি যেও, এখন আমি অফিসে যাচ্ছি। সালমা বেগম, আচ্ছা সাবধানে যাস বাবা। আদি খাবার শেষ করে অফিসের জন্য বের হয়ে যায়। অন্যদিকে নীলাদ্রি সকালের নাস্তা না করেই ভার্সিটির জন্য বেরিয়ে গেছে। ভার্সিটিতে গিয়ে দেখে ওর সব বন্ধুরা চলে এসেছে। শীতল, কিরে নিশা, এত দেরি হলো কেন? পিয়াল, তুই কোনো দিন দেরি করে আসিস না, তাহলে আজ দেরি করলি কেন? নীলাদ্রি, আগে আমাকে বলতে তো দিবি। তোরা তা না, তোরাই বকবক করে যাচ্ছিস। পাখি, আচ্ছা বল কি হয়েছে? ফ্ল্যাশব্যাক। নীলাদ্রি ভার্সিটির জন্য বের হচ্ছিল, তখনই আদি তাসনিমের কাছে একটা দরকারে এসেছিল। নীলাদ্রি তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছে, আর আদি ফোনে কথা বলতে বলতে আসছিল, আর নীলাদ্রির সাথে হুট করে ধাক্কা লাগে, পড়ে যায়। নীলাদ্রি, ওহ আল্লাহ, আমার কোমর ভেঙে গেল। কে রে, চোখ নেই তোর? চোখ কি পকেটে নিয়ে ঘুরিস নাকি? উফ। আদি, আই এম সরি নীলাদ্রি, দেখতে পাইনি, সরি। নীলাদ্রি, ও আপনি? আমার আগেই বোঝা উচিত ছিল যে এই গুন্ডাটা ছাড়া আর কেউ হবে না। আদি হাত বাড়িয়ে দিয়ে বলে, নাও হাত ধরে উঠে এসো। নীলাদ্রি, বয়েই গেছে আপনার হাত ধরে, আমি একাই উঠতে পারবো। নীলাদ্রি একাই উঠে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে বলে, এই যে মিস্টার গুন্ডা, আপনি কি কোনো কাজ নেই যে সকাল সকাল আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন? আদি, দেখো আমাকে গুন্ডা বলবে না, বলে দিচ্ছি। আমি আমার কাজে এসেছি তোমার ভাইয়ার কাছে, আমার একটা ডকুমেন্টের ফাইল আছে, সেটাই নিতে এসেছি। নীলাদ্রি, আমি আপনাকে গুন্ডাই বলবো? নিজে গুন্ডামি করলে দোষ নেই, আর আমি বললেই দোষ? 100 বার বলবো। এর মধ্যে তাসনিম এসে জিজ্ঞেস করে, তাসনিম, কি হয়েছে বনু, তুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? নীলাদ্রি, ভাইয়া, তোমার ওই গুন্ডা বন্ধু আমার কোমরটাই ভেঙে দিল। আদি, আমি তো সরি বললাম না দেখে ধাক্কা লেগে গেছে। নীলাদ্রি, তা দেখবেন কি করে, চোখ থাকলে তো বলবেন। আদি, আমি না হয় দেখি নাই, তুমি তো দেখতে পারতে, তোমার তো চোখ আছে। নীলাদ্রি, আমি তো তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, তাই দেখিনি, কিন্তু আপনি তো দেখতে পারতেন। আদি, ও নিজের বেলায় 16 আনা, তাই না? নীলাদ্রি, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমার, এমনিতেই দেরি হয়ে গেছে। আদি, আমারও তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। নীলাদ্রি, দূর বাবা, আমি চলে যাই, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ভাইয়া, আমি গেলাম। তাসনিম, সাবধানে যাস, আর কিছু খেয়ে নিস। নীলাদ্রি, আচ্ছা। নীলাদ্রি চলে গেলে তাসনিম আদিকে জিজ্ঞেস করে, তাসনিম, আদি, তুই এমন ঝগড়াটু হলি কবে থেকে? আদি, তোর বোনের সাথেই ঝগড়া করতে করতে। আচ্ছা আমার ফাইলটা দে, অফিসে মিটিং আছে। তাসনিম, আমাকেও অফিসে যেতে হবে। আদি, আজ সন্ধ্যায় আমি, বনু আর ঐশী ঘুরতে যাব, তুইও চলে আসিস। আদি, আচ্ছা, দেখা যাবে, এখন আমি যাই। তাসনিম, চলো, আমিও বেরোবো। বর্তমানে নীলাদ্রি, আর বলিস না, ওই গুন্ডাটার জন্য দেরি হয়ে গেল। হৃদয়, গুন্ডা মানে আরমান শিকদার আদির কথা বলছিস? নীলাদ্রি,
হ্যাঁ, ওই গুন্ডাটার কথাই বলছি। পাখি। নিশা, তুই ওই হ্যান্ডসাম লোকটাকে গুন্ডা বলছিস? আমার তো বেশ লাগে লোকটাকে। নীলাদ্রি। এই পাখি, ওই লোকটার প্রশংসা আমার সামনে করবি না বলে দিলাম। শীতল। কেন রে, ওনার মতো একটা মানুষ পায়নি বলে এখনো সিঙ্গেল। হৃদয়। কেন রে, আমাদের চোখে পড়ে না তোদের? শীতল। তোদের সাথে বন্ধুত্ব করেছি এই অনেক। নীলাদ্রি। এই তোরা থাম তো, এবার ক্লাস শুরু হয়ে যাবে, চল ক্লাসে যাই। পিয়াল। চল, দেরি হয়ে গেল, স্যার বকা দিবে। ওরা সবাই ক্লাসে চলে যায়। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন সবাই।